পারস্যের গভর্নরের কাছে রাসূলুল্লাহ চিঠি লিখলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাবা পারস্য গভর্নর, আমি আব্দুল্লাহ তনয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ তোমাকে বার্তা দিলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে তুমি জীবনে শান্তি আর শান্তি দেখবে, তোমার প্রজাদের মধ্যে শান্তি আসবে, তোমার রাজ দরবারে শান্তি ফিরবে, তোমার দেশে শান্তি বিরাজ করবে। যদি ইসলাম মানতে পারো, ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের ভালোবাসা শেখাবে। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কি 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 প্র্যাকটিস, প্র্যাকটিস বোঝেন না? আল্লাহর কসম, ইসলাম যদি সংসারে প্রবেশ করে, ওই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আসতে পারে না। ইসলাম যদি ঘরে প্রবেশ করে, ওই ঘরে কোনোদিন অভাব আসতে পারে না। ইসলাম যদি ঘরে প্রবেশ করে, আল্লাহর কসম, ওই ঘরে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বাদশাহ কেসরাকে ইসলামের বহু কথা শোনালেন। বাবা, কলেমা পড়ো, মুসলমান হও, আমাকে নবী বলে স্বীকার করে নাও। আল্লাহ তাআলা তোমার পারস্যের জমিনে শান্তি পাঠিয়ে দেবে, শান্তি বজায় করাবে। এমনি করে হুজুর কিছু কথা লিখে সাহাবী আব্দুল্লাহর হাতে চিঠিখানা দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, চিঠিখানা নিয়ে তুমি পারস্যের জমিনে পৌঁছে যাও। মদিনা থেকে পারস্য কত রাস্তা হবে? এখান থেকে কলকাতা, এখান থেকে কলকাতা হবে না? মোবাইল আছে, দাও সার্চ দাও, গুগলে সার্চ দাও, মদিনা থেকে পারস্য, এখান থেকে কলকাতা না কয়েক হাজার কিলোমিটার, গুগলে সার্চ দাও। মক্কা শরীফ থেকে কলকাতা কত দূর জানেন? এই কলকাতা থেকে মক্কা শরীফ কত দূর জানেন? 5000 কিলোমিটার। 5000। রাসূল পাক সরকারে দো আলম এই দীর্ঘ রাস্তা সাহাবীকে দিয়ে পাঠালেন, যাও চিঠিখানা নিয়ে পারস্যের দরবারে পৌঁছাও। পারস্যের রাজ দরবারে বাদশাহ কেসরা, ওর আসল নাম হচ্ছে খসরু পারভেজ। যে খসরু পারভেজের মেয়ের নাম হচ্ছে আম্মাজান হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমি গল্প করতে এসেছি, আমি আপনাদের গল্প শোনাতে এসেছি, অবশ্যই এসেছি, তবে শরীয়তের গল্প। অনেক গল্প পড়েছেন, আল্লাহর কোরআনের গল্প পড়েননি। অনেক গল্প শুনেছেন, ইসলামের গল্প শোনেননি। রাত শেষ হবে, জীবন শেষ হবে, ইসলামের গল্প শুনে বলে শেষ হবে? শেষ হবে না। বাদশাহ কেসরা বসে আছে বিরাট রাজদরবার, হুজুরের সাহাবী আব্দুল্লাহ গেলেন চিঠিখানা নিয়ে। যখন রাজ দরবারে বাদশাহ কেসরার সম্মুখে রাখলেন, ওই সময় কেসরা তাকে উপরের লাইনে লেখা আছে আমার দিকে। পাগল খেপেছে, পাগলা না? হ্যাঁ, ও পাগলা না আমরা পাগলা? কারা? ও না আমরা? এক লোকে এতগুলো লোক ঘুরিয়ে ফেললো তো, তাহলে ও কার দাম বেশি? এই কার দাম বেশি? এক লোকে কতগুলো ঘোরালো? ভালো করে বোঝেন। হ্যাঁ, আমার কথাগুলো আপনাদের কষ্ট হচ্ছে কি? বুঝতে অসুবিধা হচ্ছে? একটু অন্য রঙে রস করছি, অন্য রং। এক রঙে শুনে শুনে আমাদের কান তালা পড়ে গেছে। বাদশাহ কেসরা যখন রাসূলুল্লাহ চিঠিখানা দেখলো, ও দেখে উপরের লাইনে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরের লাইনে লেখা বাদশাহ কেসরার নাম। ও অহংকারে ফেটে পড়লো, এত বড় সাহস!
মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন, তার এত বড় সাহস, আমি পারস্য, টোটাল পারস্যের রাজা, ইয়েমেন পর্যন্ত আমার আয়ত্তাধীন, অথচ আমার নামটা তারপরে, তার নামটা আমার আগে। আস্তাগফিরুল্লাহ রব্বি। এই রাগে অগ্নি শর্মা হয়ে শয়তানটা রাসূলুল্লাহ চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। জোরে বললেন না নাউজুবিল্লাহ, জোরে বললেন না নাউজুবিল্লাহ। টুকরো টুকরো করে ফেললো। সংক্ষেপ, হযরত আব্দুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে মদিনা ফেরত আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠিখানা শয়তান বাদশা কেসরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ ব্যথা পেলেন। সেই ইসলাম মানতে না পারে, কিন্তু আমার চিঠিখানা ছেঁড়ার অধিকারটা তাকে কে দিল? আল্লাহ পাক। আমি রাসূলুল্লাহ নামের বেইজ্জতি আল্লাহ পাক আপনি বিচার করবেন। আপনাদের হাতে সময় আছে তো? আমি টুকটুক করে বলছি, একটু বলবো তো, সবারই শোনার আগ্রহ আছে, একটু সমর্থন দেন তো। বাহ, তাই ভালো তো। কেন এত গল্প আকারে বলছি ভাঙা গলায় আজকে? যে রাত জাগলে একটু গোসল টোসল করতে হয় ভালো করে, সময় হয়নি, ভালো করে বোঝেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ কষ্ট পেলেন। হুজুর কষ্ট পেলে আর কে কষ্ট পায়? এই নবী কষ্ট পেলে কে আর কে কষ্ট পায়? নবী খুশি তো কে খুশি? নবী অখুশি তো কে অখুশি? নবী নারাজ তো কে নারাজ? আল্লাহ নারাজ। নবী কষ্ট পেলে কে কষ্ট পায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কষ্ট পায়। আহা, বাদশাহ কেসরা ওখান থেকে দূত পাঠালো। ইয়েমেন মদিনা শরীফ থেকে কাছাকাছি, ইয়েমেনটাও পারস্যের অধীনে। ওখান থেকে দূত পাঠালো, যাও ইয়েমেনে যে ইয়েমেনের গভর্নরকে বলবে, ওর থেকে পাশাপাশি হচ্ছে মদিনা, ইয়েমেনের স্টেট গভর্নর যেন মদিনায় গিয়ে জানতেন প্রকারে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পাকড়াও করে আমার পারস্যের জমিনে নিয়ে আসে। আমি ছেড়ে দেব না, আমার নামটা তার পরে। এত বড় স্পর্ধা তাকে কে দিল? আবার একবার বলবেন না নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, খবরটা ইয়েমেনে পৌঁছে গেল। ইয়েমেনের স্টেট গভর্নর, তার নাম হচ্ছে বাজান। ও সব সৈন্য সামন্ত সাজালো, চলো মদিনা আক্রমণ করব। মদিনা, ও ইয়েমেন থেকে সেজে গুজে মদিনা আক্রমণ করার জন্য মদিনাতে এসে পৌঁছালো। ঘিরে ফেলেছে, মদিনা ঘেরাও করেছে। এবার আমার রাসূলুল্লাহ দরবারে বাদশা বাজান পৌঁছাচ্ছে। আহা, তখন আমার নবী ফজরের নামাজের পরে সাহাবীদের নিয়ে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কোথায় ওয়াজ করতেন? হুজুরের মেম্বারটা কোথায় ছিল? জোরে বলেন। হায় হায় হায়, মসজিদে নববী শরীফ। হাজার হাজার সাহাবীরা বসে ওয়াজ শুনছে, আমার রাসূলুল্লাহ ওয়াজ করছেন। বাদশাহ বাজান হুজুরের দরবারে গিয়ে আমার নবীকে ফোর্স করতে লাগলো, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্যার সেন্টার পারস্যের জমিনে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আমাদের স্যারের আগে, ওনাদের কার আগে? আপনার নিজের নামটা লিখেছিলেন। আপনার এত বড় সাহস কি করে হলো? সেন্টার থেকে অর্ডার আছে আপনাকে পারস্যে পৌঁছানোর, অতএব রেডি হয়ে যান, আপনাকে ছেড়ে দেয়া হবে না। পারস্যের জমিনে আপনাকে পৌঁছে দিয়ে পারস্যের রাজ দরবারে আপনাকে রাজকীয় বিচার ব্যবস্থা করে যথেষ্ট আপনাকে, আমি ওর পরের ভাষাটা বলতে পারছি না, শাস্তির কথাটা বলতে পারছি না, অনেক কথা শোনালো। আমার রাসূল পাক কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে একটু মুস্কি হাসলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু পড়েন পড়েন পড়েন। ও
ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, আমার রসুলে পাক ওয়াজের মাহফিল সমাপ্ত করে বলতে লাগলেন, বাবা ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, মনে রেখে দেবেন মুসলমানেরা, এরা মেহমানদারি জানে, আপনারা আমাদের মেহমান, অতএব চলে যান সরকারি যেখানে অতিথিশালা আছে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, চলে যান, আতিথেয়তা গ্রহণ করুন। মনে রেখে দেবেন বাদশাহ বাজান, ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমাদের কোরআন পাকে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপর আল্লাহর লানত বর্ষণ হয়। তাই মুসলমানেরা মিথ্যা কথা জানে না, আমি রাসূলুল্লাহ মিথ্যা বলি না, মিথ্যা জানি না, আমার সাহাবীরাও কেউ মিথ্যা বলে না, মিথ্যা জানে না। ভাববেন না আমরা পালিয়ে যাব, আমরা কেউ পালিয়ে যাব না, বরং এসেছেন যখন সরকারি অতিথিশালায়, আতিথেয়তা গ্রহণ করুন। যা হবে আগামী কালকে ফয়সালা হবে, একটা দিন সবর করুন, আগামী কালকে যা হওয়ার তা হবে। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে আমার রাসূলুল্লাহর মেহমানখানার মেহমান হয়ে গেলেন। রাত এসে গেল, আর ঠিক ওই রাতের গভীরে ইয়েমেনের স্টেট গভর্নর নয়, এবার পারস্যের সেন্টারের যিনি বাদশাহ রাজা ধীরাজ, কি নাম বলেছিলাম, বাদশাহ কিসরা, কিসরা যার আসল নাম খসরু পারভেজ, যে খসরু পারভেজের মেয়ের নাম কি বলেছিলাম, মা শাহরবানু, যে মা শাহরবানু হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি। গল্প করতে এসছি আমি। যুবরাজ তার নাম হচ্ছে শেরওয়া, ভাইয়ের নাম শেরওয়া, বোনের নাম শাহরবানু। শাহরবানু মায়ের ভাইজান, ভাই, সে হচ্ছে যুবরাজ। এই তাকতে তাউসের জন্য রাতের গভীরে, ঠিক ওই রাতের গভীরে সে তার বাবাকে মেরে কেটে টুকরো 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 করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যেমন রাজ দরবারে বসে আমার রাসূলুল্লাহর চিঠি মোবারকখানা ছিঁড়েছিল, টুকরো করেছিল, ঠিক ওই রাতে তার নিজের বেটা যুবরাজ, কি নাম বললাম, তার নাম শেরওয়া। শেরওয়া, যুবরাজ শেরওয়া তার বাবাকে মেরে কেটে টুকরো টুকরো করে দিয়ে পরের তারিখে সে রাজ দরবারে আসীন হয়ে গেল। আমার পেয়ারা ভাইরা, কয়েক হাজার কিলোমিটার দূর, ফোনের যুগ নয় না, ছিল তখন ফোন ছিল না, এই আমি যখনকার ওয়াজ করছি তখন মোবাইল ছিল, তো এই কথা বলেন না কেন আপনারা, ফোন ছিল, ল্যান্ড ফোন ছিল, কি ছিল, কি ছিল, কিচ্ছু ছিল না, পায়ে হাঁটা, খুব বেশি হলে ঘোড় পিঠে সওয়ার, উট পিঠে সওয়ার। পরের তারিখ চলে এলো, মদিনার দরবারে ইয়েমেনের স্টেট গভর্নর বাজান লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছে। আজকের উনি বলেছেন আমাদের সঙ্গে যাবেন, আমরা অবশ্যই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে পাকড়াও করে ইরানের পারস্যের জমিনে আমরা সেন্টারে পৌঁছে দেবই দেব। যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদ নববী শরীফে ফজরের আজান হয়ে যায়, হাজার হাজার মুসল্লিগণকে নিয়ে নবী আমার
মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে নবী আমার হাজার হাজার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ তাআলার ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি আল্লাহ নবী নামাজ পড়ালেন, হাজার হাজার সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে ফজরের নামাজ ইক্তেদা করলেন। আপনাদের এখানে মসজিদে ইমাম সাহেব ফজরের পরে ঘুরে বসে? হ্যাঁ ও করতে হবে, যদি জবান খোলেন কথা বিনিময় করেন। মসজিদে যান না নাকি? মসজিদের ইমাম সাহেব ফজরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসে, হ্যাঁ আর না? আমার রাসূল পাক ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে বলেন, বাবারা লা তাকাবলা তাহজান, চিন্তা করবে না বাবা, মদিনার মানুষেরা পারস্যের আইন আছে, সে তার স্টেট গভর্নর, ইয়েমেনের গভর্নর বাজানকে পাঠিয়েছে, তারা আমাকে আজকে পারস্যের জমিনে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। ও আমার সাহাবীরা কাঁদবে না, জোরে বললেন না, একটু জোরে বলেন। ও আমার সাহাবীরা কাঁদবে না, দুঃখ করবে না, মনে রেখে দিও তোমাদের নবী আমি রাসূলুল্লাহর একটা পশমকেও সে হেলাতে পারবে না। যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, না লাগলে চুপচাপ থাকবেন। আমার কিচ্ছু লাগে না। আমার পেয়ারা ভাইরা, আমার রাসূলুল্লাহ অন্যান্য দিনের ন্যায় ফজরের নামাজের পরে মসলা ফতোয়া বলছেন। কি বলছেন? জোরে বলেন। মসলা ফতোয়া বলছেন। মসলা ফতোয়া একটা মসলা বলবো, এই একটা মসলা বলবো যে নামাজ পড়তে গেলে জামাত হচ্ছে, মুসল্লিরা সবাই নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে, এখন আপনি গিয়েছেন শেষ সময়, শেষ সময় এমন সময় গিয়েছেন শেষ রাকাতের রুকুটাও আপনি পাননি, শেষ রাকাতের সেজদাটা পেয়েছেন। মনে করুন নামাজটা 4 রাকাত, নামাজটা যে রাকাতই হোক না কেন শেষ রাকাত ধরেছেন, রুকু পাননি, কি পেয়েছেন? জোরে বলেন, কি পেয়েছেন? সেজদা। নামাজটা যদি 4 রাকাতের হয়, ইমাম যখন সালাম ফেরাবে আপনি তো ঠেলে উঠবেন না? উঠবেন না? আরে হ্যাঁ ও করেন না কেন আপনারা? ঠেলে উঠবেন না? উঠবেন না? নামাজটা যদি 4 রাকাতের হয় আপনাকে ক রাকাত পড়তে হবে? ক রাকাত বলেন? বলেন, হাত দেখান। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন। হ্যাঁ ঠিক আছে বাবা, 3 রাকাত। আপনারা কেউ 2 রাকাত? ক রাকাত? 1 রাকাত? ওই 4। গুড। অত সস্তা কচি? হ্যাঁ আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহু আকবার। ইক্তেদা তো বেয়াজাল ইমাম বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি রুকু থেকে ঠেলে ওঠে আর ওই রাকাতটা থাকবে না। যদি আপনি রুকুটা পেয়ে যান রাকাতটা পেয়ে যাবেন। যদি রুকু না পান और कौमा राकिईन, रुकू करने वालों के साथ रुकू क्या जाओ। रुकुटा যদি আপনি না পান, ও মুসলমান মসলাটা নিয়ে রাখুন, রাকাতটা আপনার হয় না, জামাতে শরীক হয়েছেন বাট রাকাতটা পাননি। নামাজটা যদি 4 রাকাতের হয় আপনাকে 4 রাকাতেই পড়তে হবে। যে কয় রাকাতের নামাজ হোক না কেন সেই কয় রাকাতে আপনাকে পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি? আল্লাহু আকবার। আপনি নিয়ত করবেন, যে দেখছেন ইমাম সাহেব শেষ রাকাতে সেজদায় গিয়েছে, আপনি কি করবেন? জোরে বলেন, জোরে বলেন। ওই জামাতটা ধরার জন্য আপনি কি করবেন? সেজদায় যাবেন না? যাবেন না? হ্যাঁ ও করেন না কেন আপনারা? সেজদায় যাবেন তো, নিয়ত করে না নিয়ত ছাড়া। জোরে বলেন।
আকসার খবর রাখেন? ও গিয়েই জবাস করে সেজদা যায়, সেজদা থেকে হুজুর সালাম ফেরানোর পরে ইনি উঠে কানে হাত দিয়ে নতুন করে তাকবীর তাহরিমা করে, মোনাজাত করে আল্লাহকে বলছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদের বলছে, যাও বলে এসো। এই তুই যে ইমামের সঙ্গে জয়েন্ট হলি, নিয়তটা কখন করেছিলি? হ্যাঁ মুসলমান মনে রাখুন, আল্লাহু আকবার নিয়ত করতে হবে, সেজদায় যেতে হবে, তবে আপনি ইমামের সঙ্গী হতে পারবেন। যদি ওই অবস্থায় নিয়ত না করে সেজদায় যান, আপনি ইমামের সঙ্গী হতে পারবেন না, আপনার ইমামের পিছনে নামাজের সওয়াব মিলবে না। ও মুসলমান মনে রাখুন, এই জন্য বলা হয়েছে একটা মশলা শিখলে আল্লাহ পাক 10টা নেকি দান করেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম মদিনার দরবারে, নবী আমার মশলা ফতোয়া বলছেন, হাজার হাজার মুসল্লিগণেরা সবাই চিন্তা করছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। বাবা সাহাবীরা কাঁদছো কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পারস্যের জমিনে ধরে নিয়ে যাবে, আমরা আপনাকে হারিয়ে ফেলবো, আর আপনাকে দেখতে পাবো না, আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, আপনার ওয়াজ শোনা হবে না, আপনাকে আমরা দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না। আমার রাসূল বলেছিলেন, বাবা সাহাবীরা, লা তাকাবু লা তাজান, তোমরা চিন্তা করবে না, তোমাদের নবীর একটা পশমকে ওরা হেলাতে পারবে না। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার মশলা ফতোয়া শেষ করলেন, ওয়াজ আলা রাসূলুল্লাহ, ওয়াজের মাহফিল শেষ করলেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। দোয়াখানি, এই দোয়াখানির দরকার আছে না নেই? আছে না নেই? নবী আমার দোয়াখানি করলেন। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করার নাই, সময় হয়ে গিয়েছে, রেডি হয়ে যান। কি হয়ে যান? জোরে বলেন। আমার রাসূলুল্লাহ আবার মুস্কি হাসেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আপনি হাসছেন, আপনি হাসছেন, হুজুর আবার হাসলেন। জোরে বলেন। আপনি হাসছেন, হুজুর আবার হাসলেন। কথা বুঝছেন না? বুঝছেন না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও ইয়েমেনের স্টেট গভর্নর, কেন হাসছি জানো? শুনে নাও। তোমার স্যারের হুকুম মানতে, তুমি ইয়েমেনের স্টেট গভর্নর, তুমি সৈন্য সামন্ত নিয়ে মদিনা ঘেরাও করেছো, আমাকে পাকড়াও করে পারস্যের জমিনে নিয়ে যাবে বলে। শুনে নাও, ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমার চিঠি মোবারক খানা যেমন পারস্য গভর্নর ছেড়ে টুকরো টুকরো করেছিল, যাও খবর নিয়ে দেখো, গতকাল রাত্রে তোমার স্যারকে, পারস্য গভর্নরকে, তার নিজের বেটা যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া, শেরওয়া তার বাবা খসরু পারভেজকে মেরে, এই গদির জন্যে মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? আটু জোরে বলেন। ওই সময় ইয়েমেনের গভর্নর, স্টেট গভর্নর বলেছিলেন নিজের সৈন্য সামন্তদের ডেকে, ও আমার সঙ্গীরা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলছেন, যদি কথাটা সত্য হয়, কথাটা কি হয়? যদি কথাটা সত্য হয়, আমি বাজান নিজে স্বীকার করে নিলাম হযরতে মুহাম্মদ সত্য নবী। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা সত্য ধর্ম। আর যদি কথা সত্য না হয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে পরিত্রাণ পাবে না। যাও একবার খবরটা লাও, পারস্যের জমিনের খবরটা লাও, পারস্য গভর্নর খসরু পারভেজের অবস্থাটা কি? দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন, পড়েন নাকি?
मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहां खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आंखों का, हलीमा की आंखों का तारे मिलेगा, वहां बेकासों का सहारा मिलेगा। আল্লাহুম্মা। এই ছেলেরা জোরে পড়ো, ভাইরা পড়েন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, ইয়েমেনের স্টেট গভর্নর দূত পাঠালো পারস্যে, যাও খবরটা নিয়ে এসো। বেচারা পারস্যের জমিনে যেই না পা রাখলো, আগো বাবু হাটে জানতো বাজার যদি খারাপ যায় সেদিন পুরো হাটে যেতে হয় না, রাস্তা থেকে খবর পায় না, পায় না। এই জোরে বলেন পায় না, পায় না। 2 টাকার মাল সেদিন 20 টাকা, বাজার হেভি চড়া চড়া চড়া। হ্যাঁ, ও এখনো সবজি নিয়ে হাটে পৌঁছায়নি, ও মাঝ রাস্তায় না, ও বাড়ির থেকে যখন বার হয় তখনই কি খবর, এই পায় না পায় না কথা বলেন না কেন আপনারা? আপনি যদি বাজারের খবর 3 মাইল আগের থেকে বলতে পারেন, আমার কি বলাটা ভুল হয়ে যাচ্ছে না? কি বলতে, আমার কথা ভুল হয়ে যাচ্ছে? আপনি যদি 3 মাইল আগের থেকে বলতে পারেন, উনি যদি 10 মাইল আগের থেকে বলতে পারেন, পারস্যের রাজাকে যুবরাজ মেরে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, খবরটা চতুর্দিকে ছড়াবে না ছড়াবে না? জোরে বলেন। সারা পারস্য কেন, পারস্যের বাইরেও খবরটা ছড়িয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, ইয়েমেনের স্টেট গভর্নরের দূত পারস্যের জমিনে পৌঁছে খসরু পারভেজের লাশটাকে দেখতে পেল, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পারস্যের যুবরাজ আর যুবরাজ নাই, এখন সে নিজেই থাকতে তাও সে আসীন। যুবরাজ শেরওয়ান, কি নাম বলেছিলাম? মা শাহরবানুর ভাই, কি নাম বলেছিলাম? জোরে বলেন, জবান করে বলেন। যুবরাজ শেরওয়ান ইয়েমেনের দূতকে ডাকলো, ও ইয়েমেনের দূতের দিকে এসো বাবা, আমার বাবা খসরু পারভেজ বাদশাহ কেসরা মদিনার নবী রাহমাতুল আলামিনকে ধরে আনার কথা বলেছিল। বাবা দূত, তুমি জলদি করে ফিরে যাও, ইয়েমেনের স্টেট গভর্নর বাজানকে যে বলো আমার বাবা যে খবরটা দিয়েছিল, চিঠিটা পাঠিয়েছিল মুসলমানদের নবীকে ধরে আনার জন্যে, আপাতত ব্যাপারটাকে আমি স্থগিত রাখলাম। একটু বলাটা জোর হয়ে যাচ্ছে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যুবরাজ থাকতে তাও সে বসে বলতে লাগলেন, আপাতত ব্যাপারটা আমি স্থগিত রাখলাম, দ্বিতীয় হুকুম না পাওয়া পর্যন্ত খবরদার আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলে, সুবহানাল্লাহ বলেন। আলামিন নবী কামলিওয়ালাকে ধরা তো দূরে থাক, আনা তো দূরে থাক, ধরা তো দূরে থাক, একটা কটু কথা পর্যন্ত যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা না হয়। এ বলতে গেলে সময় লাগবে, আপনাদের কষ্ট হবে, বাদ দিই নাকি? হ্যাঁ, অসুবিধা হবে? আপনাদের হাতে সময় আছে? আছে? দৌড় বাবা, দেশে মানুষের হাতে সময় কম। আমি এখন জিজ্ঞেসবাদ করে কাজ করি। হ্যাঁ, আমি এখন জিজ্ঞেসবাদ করে কাজ করি সব জায়গায়। কালকেও সেই
কি বলে হায়দ্রাবাদে চিল্লাচ্ছি, তাও রাত 3টে বাজে তখন চিল্লাচ্ছি আমি, আপনাদের দোয়া। জিজ্ঞেস করে বলছি বাবু সময় আছে হাতে? ওরা হাসছে। হুজুর বলেন, হ্যাঁ বাবু, মানুষের হাতে সময় এত কম, শুক্রবার সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মায় যাচ্ছে, একদিন ভালো করে জুমার নামাজের 22 রাকাত নামাজটা পড়বে, ওর হাতে সময়। আরে হ্যাঁ করে না কেন? ওর হাতে সময় কি বলে? আমি বলবো না, আমি বললে আমার শেষ করে দেবে না, বলছেন না। ওর হাতে সময় এত কম, ওই ইমামের পিছনে 2 রাকাত পড়েই গো ব্যাক। আরে ওয়াজ বোঝেন তো? গো কত বোঝেন কিছু? ও নাকি বাড়ি গিয়ে পড়বে, অত সস্তা। কিতাব খুলুন, আল্লাহর কসম, নবী কামলিওয়ালা মদিনার মসজিদে নামাজ পড়াতেন। হুজুর যতক্ষণ না মসজিদে নববী থেকে পা বাড়াতেন, বাইরে না আসতেন, আল্লাহর কসম কোন সাহাবায়ে কেরাম আসহাবিকান নজুম, কোন সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে পা বাড়াতেন না। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন, আপনি যে সুবহানাল্লাহ কেন বললেন, আর কালকে শুক্রবার 2 রাকাত পড়ে কেটে উঠছেন, এর সুবহানাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বলেন কোনো কাজ হবে? আরে কাজ হবে, হ্যাঁ পারেন না কেন? কলা কচু, দৌড় বাবু, কচু 60 টাকা কেজি, তাও নয়, আমাকে মাফ করবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। বাদশাহ ইয়েমেনের স্টেট গভর্নর বাজান খবরটা পেয়ে গেল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা যাবে না। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? ওনাকে পাকড়াও করা যাবে না। এই ছেলেরা জোরে বলো। ওনাকে পাকড়াও করা তো দূরে থাক, স্যারের আইন আছে, ওনাকে কিছু বলাও যাবে না, যাবে না, যাবে না। দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত মদিনা নিয়ে কোনো কথা হবে না। বাঁচানোর মালিক কে? আরে জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ নয়? রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? এই হায়াতের মালিক কে? আমাকে মাফ করবেন, আমরা তোড়ে যাচ্ছি, তোড়ে। ইস, মুসলমান যদি আল্লাহমুখী হতো, আল্লাহর কসম দুনিয়া মুসলমানমুখী হয়ে যেত। মুসলমান যদি আল্লাহমুখী হতো, দুনিয়া মুসলমানমুখী হয়ে যেত। মুসলমান আল্লাহমুখী বাদ দিয়ে রুজিমুখী, কিসমতমুখী, ইজ্জতমুখী, সম্মানমুখী, অর্থমুখী। কথা বোঝেন না? যার জন্য আজকের আমরা হেনস্থার শিকার, লাঞ্ছিত শিকার, বেইজ্জতির শিকার। অথচ আল্লাহর কসম, আল্লাহ পাক রুজির মালিক, আল্লাহ ছাড়া কেউ খাওয়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? হ্যাঁ, যতই মনে করেন যে আমি মাথা গোশত খাবো, শুধু হাড় পড়বে, হাড়। ভুল আমাকে বোঝেন না, যে হাড় পড়বে তাও পড়বে না। আমি সারা জীবন আপনাদের কাছে একই কথা বলি, আপনার মা বাপের দোয়া মানুষ ভালোবাসে, যাই বলি শোনে। কেন শোনে আমি জানিনি, নিয়ে রাখেন কথাগুলো। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান চুপ হয়ে গেলেন, খামোশ খেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা বাজান কি ব্যাপার, স্যার কি বলে পাঠিয়েছে? তখন স্টেট গভর্নরের মাথাটা, জোরে কথা বলেন না কেন, আমার সঙ্গে কথা বলেন। মাথাটা না ঘাট টান করে দাঁড়িয়েছে, কোনটা? হ্যাঁ, এতক্ষণ ঘাট টান করে কথা বলছিল, তারা কোন মাথাটা কার কাছে? রসুলে পাক নবী কামলিওয়ালার দরবারে, ইসলামের কাছে, কোরআনের কাছে, মসজিদের কাছে, আল্লাহর কাছে। নবীর কাছে হেঁট হওয়া মানে আল্লাহর কাছে হেঁট হওয়া। ভালো করে শুনে নেন, কিছুক্ষণ পরে ও আল্লাহর কাছে হেঁট হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনতে হবে, সময় আছে। হ্যাঁ, ভালো করে বসেন তো সব। তাহলে ভালো করে বসেন তো, ছেলেগুলো গ্রামের ছেলের মতো বসেন তো, মারদে মুজাহিদের মতো বসেন তো। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন তো, নারে তাকবীর। এরা তাকবীরও ফাস্ট, মার খেয়েও ফাস্ট।
পেপারেও ফার্স্ট, মোবাইলেও ফার্স্ট। ঘুরি তো, জানি তো, পেপার খুলবেন সেখানেও ফার্স্ট, মোবাইল খুললে তকবীরেও আর মার খেয়েও। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাগুলো ঘরে নিয়ে যান। ইয়েমেনের স্টেট গভর্নর কি বলেছিল? ও আমার সৈন্য সামন্তরা, ও আমার সঙ্গী সাথীরা, রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা যে কথা বলেছেন, বাদশাহ খসরু পারভেজ কেসরা যদি সত্যি মারা যায়, তার লাশটা যদি চিঠির নেয়, কিসের নেয়? জোরে বলেন, কিসের নেয়? রাসূলুল্লাহ চিঠির নেয়, তার লাশটাও যদি টুকরো টুকরো হয়ে যায়, নিঃসন্দেহে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ব্যক্তি নন, ইনি নিঃসন্দেহে আল্লাহ প্রেরিত পয়গম্বর। ইনি যে ধর্মের দাওয়াত দেন, ধর্মের কি নাম? জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম ধর্ম সত্য। ইনি যে কোরআনের কথা বলেন, নিশ্চয় কোরআনের কথাও, যে কোরআন বিজ্ঞানময় কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইয়াসিন কার নাম জানেন না তো? কোরআনের আয়াত জানেন তো? শুনে নেন। এই নামটা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমার নবী কামলিওয়ালার নাম। আমার নবীর নাম নিয়ে আল্লাহ পাক ফরমাচ্ছেন আল কোরআনিল হাকিম। হাকিম মানে বিজ্ঞান। অলিল কাসমে, কোরআন পাকের প্রথমে যখন অ আসে, অ শব্দটা শপথ কসমের জন্য ব্যবহার হয়। আল্লাহ কসম করে বলছেন আল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের জন্য উনি নবী রাসূল পয়গম্বর। আমি আল্লাহ পাক ওনাকে নবী রাসূল করে মুরসালিন করে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, ও তখন জোরে জোরে বলতে লাগে, ও আমার সৈন্য সামন্তরা, যে কথা সেই জান না তো কিছু না, সেই কাজ, যে কথা, যে কথা বলে। হুজুর তোমার ভাষা উত্তর আলাদা তো, আমার আলাদা না। যে কথা সেই কাজ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আটু জবান খুলে বলেন। উনি তখন বলছেন আমি বলেছিলাম আমি মুসলমান হয়ে যাব যদি কথা সত্য হয়। সেন্টারে স্যার যদি সত্যই মরে, তার লাশটা টুকরো টুকরো হয়, কথা যদি সত্য হয়, আমি এনাকে নবী বলে মেনে নেব। থাক, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমি ইসলামকে সত্য ধর্ম বলে মেনে নেব, আমি কোরআনকে সত্য কেতাব বলে মেনে নেব, বিজ্ঞানময় কেতাব বলে মেনে নেব, আল্লাহর কথা বলে মেনে নেব, কালামুল্লাহ বলে মেনে নেব, কোরআনের কোনো কথা মিথ্যা নয় বলে মেনে নেব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এ কোরআনে কোনো সন্দেহ নেই বলে আমি মেনে নেব। আমার কথাগুলো বুঝছেন?
দূত যখন এসে বলতে লাগে, স্যার সর্বনাশ হয়ে গেছে, যুবরাজের হাতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের কথা বলেছেন ঠিক ওই রাতেই যুবরাজের হাতে সে মারা গিয়েছে। স্টেট গভর্নর বাজার বলে, বাবা রেডি হয়ে যাও, ও আমার সঙ্গী সাথীরা, আর দেরি নয়, কাল বিলম্ব নয়, আমরা ওনার দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা মারতে এসেছিল, যারা ধরতে এসেছিল, যারা পাকড়াও করতে এসেছিল, কি ঠিক আছে তো? হ্যাঁ, আপনারা ঠিক আছেন তো? আমি শুধু বেটি? ও, সবাই ঠিক, আমি শুধু বেটি? আমিও ঠিক? ও, কোথায় ছিল তারা? সরকারি কথাগুলো শুনতে হয় প্রথম থেকে, এরা সুর শুনবে বলে আজকে লেগেছে, কিন্তু আমি জানি এক কল্পানি মাথা দিয়ে আসলে ভালো করে সুর হতো। সরকারি অতিথিশালায়, মনে নেই? মনে নেই? সরকারি অতিথিশালা থেকে তারা পাকড়াও করার জন্য আসার কথা ছিল। কিসের জন্য? ওনাদের কাছে যা যেখানে যন্ত্রপাতি ছিল, কি বুঝছেন? পাকড়াও করতে গেলে লাগে কি লাগে না? বোঝেন না কথাটা? সে সমস্ত যন্ত্রপাতি সরকারি অতিথিশালায় রেখে, সোনালা বলেন, অতিথিশালায় রেখে নামাজ পড়তে গেলে হাত কোথায় বাঁধতে হয়? কোথায় কোথায় কোথায়? দূর বাবু, লোকে বলছে এখানে আলাদা দল, আরো কত দল দেখবে। আল্লাহর কসম মুসলমান মনে রাখুন, তারা অমন পরিবেশে আহা মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে, সুবহানাল্লাহ বলেন, লজ্জায় লজ্জিত হয়ে মাথা হেঁট করে করে তারা কাতারে কাতার দিয়ে সরকারি অতিথিশালা থেকে, জোরে বলেন, মদিনায় রাসূলুল্লাহর মেম্বারের দিকে তারা রওনা হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ মেম্বারে বিরাজ করছেন। এখানে ওয়াজ করে মজা নেই, হ্যাঁ, অন্য জায়গায় যাব, পয়সা কম দেয় তাও ভালো, অন্তত ওয়াজ করলে শুনে সুবহানাল্লাহ বলে জান শান্তি হবে। এই কথা বোঝেন না? বোঝেন না? এরা 2 টাকা বেশি থেকে 2 টাকা কমাই করা ভালো, কিন্তু ওয়াজের সময় সবাই আমি ওয়াজ করব আর আমার সঙ্গে তালে তালে শ্রোতারা সুবহানাল্লাহ বলবে, ও 2 টাকা কমাই করব, ও গোশত নয় না দেবে, শাক দিয়ে ভাত দেবে, ডাল দিয়ে দেবে, তাই যাই, এই দাওতে যাব, ও দরকার নেই আমার মাথা খাওয়ার। এখানে তাকবীর দান তো নারে তাকবীর। এরা মনে করছে মাথাও দেবো, সুবহানাল্লাহ দেবো, জোরে বলে নারে তাকবীর। বলে হুজুর তোমার হলোটা কি? কিচ্ছু হয়নি, এখনো মাঝখানে কটা লোকের বসার জায়গা ফাঁকা আছে, এইটা চিন্তায় আছি আমি। এই কথা বোঝেন না? বোঝেন না? আমার দিকে ফিরে কথাগুলো নিয়ে রাখেন, এদিকে তো আপনারা করেন না, ঠকে যাবেন। কেউ এদিকে ওদিক করবেন, ঠকে যাবেন। আমি করি। এই আপনারা বাসে ওঠেন না, এই ছেলেরা বাসে ওঠো না, ড্রাইভারকে দেখো না কখনো কখনো এদিক ওদিক ফেরে, তাই বলে কি গাড়ি অন্যদিকে যায়? হ্যাঁ, কখনো কখনো প্যাসেঞ্জার কতটা হয়েছে, ড্রাইভার ঘাড় ঘুরিয়ে পিছনে দেখে না, দেখে না, এই ঘাড় ঘুরিয়ে দেখে না, দেখে না, তাই বলে গাড়ি অন্যদিকে যায়। কথা বোঝে না? বোঝে না? হ্যাঁ, যা হুজুর যা পারে করুক, আপনারা করেন না, ঠকে যাবেন। কথা হচ্ছে না? হচ্ছে না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ মদিনার দরবারে মেম্বারে বিরাজ করছেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। ও মুসলমান, ভালো করে শুনেলেন, অন্তরের কান দিয়ে শুনুন। জীবনে এই হাদিসটা হাজার হাজার বার আপনারা শুনতে পারেন, কিন্তু আজকে দেগঙ্গা হুজুরের মুখ থেকে রাসূলুল্লাহর হাদিসটা আরো একটু শুনেলেন। ক্বালা রাসূলুল্লাহ মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ ও মিম্বারি আলা হাউজি। বাবারা, ছেলেরা, ও
খন্ডে বলে রাখার ভাইয়েরা, আপনারা শুনেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, আবে কাউসার, হাউজে কাউসার, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনারা ওয়াজে শুনেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আবে কাউসার, হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের শরবত আমি নিজে হাতে করে আমার উম্মতদের ঘরে পান করাবো। এই ওয়াজটা শুনেছেন না শোনেননি? ও মুসলমানের ছেলে মেয়েরা, ওই হাউজে কাউসারকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলছেন ও মিম্বারি আলা হাউজি। বাবারা আমার মদিনার মেম্বারটাকে ভালো করে দেখে নাও, আমার মদিনার মেম্বারটা ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। কেন জানো বাবা? ও মিম্বারি আলা হাউজি, আমার এই মদিনার মেম্বারের নিচে নিচে, এই মদিনার মেম্বারের তলদেশে আমার আল্লাহ হাউজে কাউসার রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহর মদিনার মেম্বারটা আল্লাহ হাউজে কাউসারের উপরে দান করেছে। এর তলদেশে আছে আল্লাহর পাকের জান্নাতি কাউসার। কেসে শুনবেন? হ্যাঁ, আপনাদের একটু একটু ভালো লাগছে না? দোয়া করেন। সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই ঠিকের পরিচয় আর একটু জোরে হয় নাকি? আছে নাকি? পুঁজি টুজি আছে? কথা বলেন। আর টাকা নাই গো, জোরে চিল্লানোর পুঁজি আছে? একবার হাত উঁচু করে আরেকবার দেখান তো, দেখান তো সবাই সবাই। এই লাগো, এই যা ভাবছো তা নয়, হুজুর আলাদা। নারে তাকবীর। এই আমার সঙ্গে সঙ্গে সবাই একটু হাত চাবন করে দোলা দেন তো, একসঙ্গে 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 দোলা দেন আর বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসঙ্গে জোরে জোরে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। नारे जिगमे, नारे जिगमे, नारे जिगमे। बिल्कुल सही है, सब ठीक है। আল্লাহু আকবার। একটু হেসে গেলে বলি, কেন হেসে গেলে বলি জানেন তো আপনারা? কেন বলি বলেন তো? যাতে কথাগুলো কিছুক্ষণ টেকসই হয়, টেকসই। আমার ভাষাপত্র একটু অন্যরকম। কি হয় বললো? টেকসই। হ্যাঁ, ও জানি এতদিন ধরে ওয়াজ শুনছে, ও মুসাফা করতে গেলে যে ইয়াকফিরুল্লাহ বলতে জানে না। জানিস নি, জানিস নি, তুই খালি হাত ছেকিয়ে দে। একে শীতকাল ঠান্ডার সময় বসে আছি মনে করুন, এসে মোটরসাইকেলে এসেছিল কি সাইকেলে জানিনি, এ গ্রাম না অন্য গ্রাম, যা কথা হবে অন্য গ্রামের কথা, এ গ্রামের কোনো কথা হবে না, কথা বোঝে না, বোঝে না, অন্য গ্রামের কথা বলছি। এসে হুজুরকে মহব্বত দেখে হাত ছেকিয়ে দিচ্ছে খালি হাত। দুটো পয়সা করি দেয় সুন্নত, সেসব জানে না। যত তাও না, একটু পেটে খেলি পিঠে সয় খানিকটা হলো, ঠান্ডা হাত, সেই ঠান্ডা কনকনে হাত ঠেকিয়ে দিলে, খালি হাতে ঠেকিয়ে দিলে মজা। হুজুর চাদরের ভেতরে কি করবে? ধর্মের জ্বালায়, ধর্মের জ্বালায়। কিসের জ্বালায়? ধর্মের জ্বালায় হাত বাড়িয়ে বাধ্য। তুই তাই হোক, দোয়া কালামটা ভালো কর, ও হাত বাড়িয়ে আস্তাগফিরুল্লাহ বলেন দেখি। এই কাজ তোর করতে বলেছ কি? তুই দোয়া কালাম জানিস নি, জানিস নি, ফিরি ফিরি করছিস, হাত ঠেকিয়ে দে, বেরিয়ে যা। তোর আস্তাগফিরুল্লাহ করতে বলেছ কিনা? কথা বোঝেন না? ইনি 40 বছর ধরে ওয়াজ শুনছে, বলছে হুজুর জানাজা নামাজে নিয়েছে ইংরেজিতে বলে দেন। না, ইংরেজিতে কি বলছিল? কিসে? বাংলায় বলে দেন। ওয়াজ কি বোঝা যায়? আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। কি জানো বলছিলাম? বাদশা বাজান রাসূলুল্লাহ কোথায় বসে আছেন? হাউজে কাউসারের উপরে, মেম্বারের উপরে। আর জোরে বলেন আহা। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক মিনান নবীন, আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেননি, দেবেন না, দেননি, দেবেন না, দেননি, দেবেন না, ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র হাউজে কাউসার, হাউজে কাউসার, আবে কাউসারের অধিকারী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেই হাউজে কাউসারকে মদিনার মেম্বার শরীফের তলদেশে রেখে দিয়েছেন।
ভালো করে শুনেলেন ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার রাসূলুল্লাহ বসে আছেন, ইয়েমেনের স্টেট গভর্নর মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে, কিসে লজ্জিত হয়ে এসছিল? কিসের জন্য এসছিল? কিসের জন্য? হ্যাঁ কিসের? হ্যাঁ কি বোঝেন না? সেটা কোথায় আছে? সরকারি সরকারি অতিথি শালায়। কি বোঝা যায়? এখন এসছে খালি হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ সেই প্রথম দিনে বলছিলাম, কয়েকবার হেসেছিলেন, মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? আর রাসূলুল্লাহ মদিনার মেম্বারে তারপরের দিনে যখন এরা সবাই এলো, আমার রাসূলুল্লাহ আবার হুজুর মুস্কি হাসলেন। ও মুসলমান, হাসি মিলে গেল না গেল না? হাসি, আহা। আমার রাসূলুল্লাহ সংক্ষেপ কালাম ইয়েমেনের স্টেট গভর্নর সে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আমরা এসেছিলাম পাকড়াও করতে, আল্লাহর কসম আমরা নিজেরাই পাকড়াও হয়ে গেলাম। ইসলামকে, ইসলামের কাছে, কোরআনের কাছে, সত্যের কাছে, হকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, আল্লাহর কাছে আমরা নিজেরাই পাকড়াও হয়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। পাকড়াও করতে এসে নিজেরা পাকড়াও হয়ে গেলাম। হুজুর দেরি করেন না, আপনার নূরের হাতটা লম্বা করে দেন, আমরা এখনই কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে গেল। আল্লাহ পাক আপনি সব পারেন, ইজ্জতের মালিককে জোরে বলো, জোরে বলো, জোরে বলো। ইজ্জতের মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, ভুলামাকে বোঝেন না। ইসলাম ধর্মের শুরুটা এডুকেশন, শিক্ষা একরা দিয়ে। এই শিক্ষাটা সারা পৃথিবীর মধ্যে মুসলিমদের কাছে থাকা ছিল নাম্বার ওয়ান দরকার। থাকা দরকার ছিল না? নাম্বার ওয়ান থাকার দরকার ছিল না? ছিল না? কিন্তু কিন্তু ওখানেই তো কথা, ওরা 1 কোটি প্লাস হতে পারে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, আমার প্রতি দোষারোপ করবেন না। আমরা আগে বাড়ি করেছি, তারা আগে স্কুল করেছে। আমরা বাড়ি করেছি, ঘর করেছি। এক একটা লোকের 2টো ঘর হলে হয়ে যায়, সেখানে 10টা ঘর। প্রত্যেক ঘরে চতুর্দিকে সানসেট। সানসেট বোঝেন? এই সানসেট কি জন্য করা হয়? কি রাখবে বলে? এই হাঁড়ি বলছে তো, এই বাক্সর দিন নেই, আলফেল কথা বলো না। কি রাখবে? হাঁড়ি। এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা কোরবানির গোশত জাল দেওয়ার হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহর কসম, এমনি আমরা পর্যদুস্ত নই। আমরা হাঁড়ি কিনেছি, তারা সিলেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে। আমরা বাড়ি করেছি, তারা স্কুল করেছে, তারা অ্যানালাইসিস করে দেখেছে ইসলাম ধর্ম সত্য। যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, ওই শিক্ষাটা যদি আমরা কবজা করতে পারি, আমরা নিশ্চয়ই বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত হবই হব। কেন? ইসলাম মিথ্যা অনুমোদন করে না। সুবহানাল্লাহ বলবেন নাকি? আমার কথা বুঝছেন না? বুঝছেন আপনারা? 1 কোটি প্লাস হওয়া সত্ত্বেও তারা আঙুল ঘোরাচ্ছে। 250 কোটি বসবাস করা সত্ত্বেও মার খেয়ে কি বলছিলেন? ফার্স্ট। তাহলে ऐसा होना नहीं, এমনটা হওয়ার নয়। আল্লাহর কসম, নবী কামলিওয়ালা এই জন্য বলেছিলেন, তোমরা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য শরীয়তি শিক্ষা গ্রহণ করা এই ওয়াজিব না সুন্নত? আমার দিকে ফিরে বলেন, ওয়াজিব না সুন্নত? ফরজ। ফরজ নামাজ, ফরজ নামাজ পড়া ফরজ না সুন্নত? রোজা রাখা ফরজ না সুন্নত? হজ করা ফরজ না সুন্নত? যাকাত দেওয়া ফরজ না সুন্নত? পর্দা করা ফরজ না সুন্নত?
আল্লাহর কসম, এগুলো যদি ফরজ হয়, শিক্ষাটাও আমাদের জন্য ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি হাবিবুল্লাহ। আহা, আল্লাহ নবী ফরমাচ্ছেন তলাবুল ইলমি হাবিবুল্লাহ। যারা ইলম অন্বেষণ করবে, মাদ্রাসায়, মাহফিলে, ঘরেতে, কিতাব দেখে, যে ভাবি হোক, আল্লাহ রসুল ফরমালেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। ইলম অন্বেষণকারীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমরা আল্লাহর বন্ধু হতে পারিনি, তাই আল্লাহ আমাদের বন্ধু হয় না। আপনি যদি আমার না হন, আমি আপনার হব। কথা বলেন না কেন? এই জোরে বলেন, কথা বলছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা আল্লাহর বন্ধু হতে পেরেছি, আল্লাহর বন্ধু। আবার হাদিস পাকটা বলছি, তলাবুল ইলমি হাবিবুল্লাহ। নবী আমার বলেছেন ইলম অন্বেষণকারীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। এই জন্যে আল্লাহ রাসূল বলেছিলেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। একটা ঘন্টাও যদি তোমরা শরীয়তি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তামাম রাত নফল পড়া অপেক্ষাও আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? একটু জোরে বলেন। কি বললাম? এক ঘন্টা শরীয়তি শিক্ষা গ্রহণ করে শুয়ে যাওয়াটা আল্লাহ কি হুজুর কি বললেন? নফল ইবাদতের সওয়াব। আমরা এটা করি, কিন্তু ব্যাপারটা কি জানেন? একজন কিছু একটা বিক্রি করছে, সে বলছে 1 কেজি কিনলে 250 গ্রাম ফ্রি। একটা শাড়ি কিনলে, দুটো শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রিটা বলছো না কেন? দুটো শাড়ি কিনলে কটা ফ্রি? একটা ফ্রি। এর দোকানে যেয়ে বলছে ও দুটো আমি কিনবো না, ফ্রিটা দাও। কোনটা দাও? ও কিনবে না, দুটো কিনবে না, চাচ্ছে কোনটা? ফ্রিটা। 1 কেজি কিনলে 250 গ্রাম ফ্রি, ও বলছে আমার 250টা দাও। দেবে? হ্যাঁ করেন না কেন? দেবে। দোকানে শাড়ি কিনলে কখানা ফ্রি? এ কিনিনি, ফ্রিটা পাবে। আল্লাহর কসম, এশার নামাজ পড়িনি, ও যদি 1 ঘন্টা ওয়াজ শুনে সারা রাত ঘুমোয়, নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ সওয়াব দেবে। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও ওই ওয়াজে তাসির হবে না, ওর জীবন পরিবর্তন হবে না, ওর সংসারে নবী কামলিওয়ালার সুন্নত ইন করবে না। আমাকে ভুল বোঝেন না, কিন্তু আল্লাহর রাস্তায় বলে গেলাম, আমার জাতের দিকে তাকিয়ে, আমার কওমের দিকে তাকিয়ে ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে দিই, আশা রাখি আপনাদের ভালো লাগবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই সবাই পড়েন। ওরে বাপু, আমি একটু টায়ার্ড আছি, আপনারা জানেন না, বিদেশ থেকে ফিরে সোজা চলে এসছে এখানে। আল্লাহুম্মা আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা মনে রাখুন, আমার নবী পাক এটাই বলতে চাইলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। সারা রাত তোমাদের নেকি সওয়াব আল্লাহ দান করবেন। একটা ঘন্টা যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহর কসম, আমার রাসূলুল্লাহ যখন শিক্ষার কথা বলেছিলেন, কেবল আরবি শিক্ষার মধ্যে সীমাবদ্ধতার কথা বলেননি, বরং রাসূলুল্লাহ বলেছিলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। মেড ইন চায়না, চীন প্রদেশে গেলেও তোমরা যাবে, চীন দেশে যেতে হলেও তোমরা যাবে।
বাচ্চাদের পাঠাতে হলেও তোমরা পাঠাবে বহির্বিশ্বের ভাষা, বহির আরবের ভাষা। আমি রাসূলুল্লাহ তোমাদের শিক্ষা গ্রহণের জন্য আমি হুকুম দিয়ে গেলাম। যেমন আরবি শিখবে, পাশাপাশি কি শিখবে? কথা বলেন। যত ভাষা আছে, ফার্সি, হ্যাঁ, হিব্রু, যত ভাষা আছে সমস্ত ভাষাভাষী শিক্ষা গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ তাগিদ দিয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষা, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে। আল্লাহর কসম করে বলে গেলাম, এখানে একজন হুজুর ওয়াজ করছেন পর্দা করা ফরজ বলে একটা সুন্দর পর্দার বয়ান করলেন, আপনারা সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠলেন। অথচ যিনি সুবহানাল্লাহ বললেন তার বাড়ির মাটা কালকে সকালে কলকাতায় যাবে। কলকাতায় কি করতে? ডাক্তার দেখাতে। ডাক্তার কিসে করে যাবে ভাই? হেঁটে হেঁটে? কিসে? আরে গরিব বেচারা তো কিসে যাবে? বাসে তো, ট্রেনে তো। হ্যাঁ, ঘর থেকে যখন বার হবে টেকারে উঠবে না? উঠবে না? এই কথা বলেন। টেকারে তিনি একা না আরো 5 জন আছে? ট্রেনে তিনি একা না আরো 5 জন আছে? বাসে তিনি একা না আরো 5 জন আছে? এই বাসে লেডিস সিট আছে? লেডিস সিট আছে বাসে? জানো পাগলা কথাকারে, এখন আর লেডিস সিট টিট কিচ্ছু নেই। যে যেখানে উঠে দখল করতে পারবে সেটাই তার। লেডিস বলে কিছু নেই। আমাকে ভুল বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা। রাতের ভাগে সুবহানাল্লাহ দিলেন, মাশাআল্লাহ করলেন, অথচ আপনার বাড়ির মেয়েটা মাটা আগামীকাল সকালে যেটায় পরপুরুষ আছে, যেখানে পরপুরুষ আছে তাদের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহর কসম কলকাতার জমিন ও মুসলমানের ছেলে মেয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজের মাহফিলে বসে যদি আপনি সুবহানাল্লাহ দেন, মাশাআল্লাহ করেন, ওই সুবহানাল্লাহ আপনার ঘরে পৌঁছাবে না। না, নেকি হবে না, নেকি হবে না। আমি বলতে চাইছি কি, বলা অপেক্ষা কাজ করা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। শোনা সহজ, বাস্তবে রূপ দেওয়া কঠিন। আমি যদি এখানে বলি যাদের দাড়ি নেই বলুন, 5 জন হাত উঁচু করে বলুন আমি আজ থেকে দাড়ি রাখবো, তাহলে আমার মজলিসের শ্রোতা ফাঁকা হয়ে যাবে। আমি যদি এখানে বলি, আমাকে মাফ করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না 5 জন হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাদের জন্য কষ্টকর হবে। কথা বুঝছেন না মনে হয়? আমি যদি এখানে বলি 5 জন ব্যক্তি জমি বন্ধক রাখা ছেড়ে দেবেন বলে অঙ্গীকার করুন, তাদের জন্য দেগঙ্গা হুজুরের ওয়াজটা কষ্টকর হবে। সুদের মাল, ঘুষের মাল, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, এসব হারাম যদি খায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি লোকটা বেঁচে থাকে, সারা সারা রাত ধরে যদি এই লোকটা নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন সে নামাজ পড়তে পড়তে তার কোমরটা যদি বাঁকা হয়ে যায়, কোমরটা রুকু করতে করতে কোমরটা যদি বাঁকা হয়ে যায়, রোজা রাখতে রাখতে জীর্ণ শীর্ণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি লোকটা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর কসম তার একটাও ইবাদত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। একটু এগিয়ে আসেন তো, এক বিগত করে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। যারা পিছনে আছেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। তকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন তো, নারে তাকবীর। এ আল্লাহকে হাত উঁচু করে একবার দেখান তো, আমরা আছি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল সহি है তো? মুসলমান ইতিহাস জানেন না। আমার রাসূলুল্লাহ বহির ভাষা, দেশের ভাষা শেখানোর জন্য সাহাবীদের প্রস্তুত করলেন। বাবা
বহির আরবের ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে। বসো, যাক ডাকো, শিক্ষক ডাকো, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করলেন। তুমি হিব্রু শেখো, তুমি ফার্সি শেখো, তুমি অমুক ভাষা শেখো, তুমি তমুক ভাষা শেখো, সব ফিট করলেন। সাহাবীরা সেই সমস্ত ভাষা শিক্ষার জন্য মদিনার দরবারে তারা শিক্ষা গ্রহণ করতে লাগলেন। আল্লাহর কসম, যেমন মদিনার মসজিদের চাতওয়ালে নামাজ হয়, তেমন সেখানে পঠন পাঠন হয়, আজও পর্যন্ত হয়। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ, তাকে রাসূলুল্লাহ ফার্সি শেখালেন। কি ভাষা বললাম? জোরে বলেন, কি ভাষা? ফার্সি কেউ জানেন এখানে? একজন লোক জানেন? একজন দাঁড়াতে পারেন? পারবেন না। ফার্সি, ফার্সি যে পারস্যের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফার্সি। রাসূল পাক তাকে ফার্সি শিখিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ। জি হুজুর। শোনো, ইসলামটাকে পারস্য পর্যন্ত নিয়ে যেতে হবে। এসো, এই লাও চিঠি লেখো, চিঠি লেখো, ফার্সিতে চিঠি লেখো, চিঠি লেখো পারস্য গভর্নরের কাছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার রাসূলুল্লাহর মোবারক নাম, সকলের আগে লিখলেন, তার পরের লাইনে লিখলেন, ও বাবা পারস্যের বাদশা, পারস্যের গভর্নর, তার নাম ছিল বাদশা কেসরা। টুকটুক করে বলবো, হাঁকা চালা করতে পারবো না আমি। টুকটুক করে শোনেন। কি নাম বললাম তার? মনে থাকবে? নতুন লাগবে তো, চাটনি মার্কা নয় তো। যে বাদশা কেসরা, মিশরের যে বাদশা হয়, আপনারা ফেরাউনের নাম শুনেছেন? এই মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ডুবে মরেছিল, শুনেছেন? হ্যাঁ ও করেন না কেন? যত ঠান্ডা আপনাদের লাগছে নাকি? কে? ফেরাউন? ন, ওর নাম ফেরাউন নয়। মিশরে তাকতে তাউসে যেই বসে না কেন, তাকে ফেরাউন উপাধিতে উপাধিত করা হয়। মিশরের রাজ দরবারে যেই বসে তাকে বলা হয় ফেরাউন। ইটালি, রোম, রোমের রাজপ্রাসাদে যে বসে তাকে বলা হয় কায়সার। পারস্য রাজপ্রাসাদে যে বসে তাকে বলা হয় কেসরা। ওদের ব্যক্তিগত আলাদা নাম আছে। এটা আপনারা জানেন না তো? সারা জীবন ফেরাউন ফেরাউন শুনছি। একজন লোক বলতে পারবেন ফেরাউনের নামটা কি? না বাবা, এটাই তো আমার আজকে ছোট্ট পয়েন্ট।